নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। 2 দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমান খানের বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় সুপারস্টার। সংশ্লিষ্ট মামলায় 2018 সালে দোষী সাব্যস্ত হওয়ায় দুরাত জেলেও থাকতে হয়েছে বলিউড সুপারস্টার সলমান খানকে। তবে সে সময় জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। সলমান খানের জীবনের সেই অভিশপ্ত অধ্যায় নিয়েই সম্প্রতি কালা হরিণ দ্য ব্যাটল ফর লিগ্যাসি সিনেমার ঘোষণা করেন অমিত জানি। এরপরেই সলমান খানের আইনজীবীর পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় সিনেমার পরিচালক ভরত শ্রীনাথ ও প্রযোজক অমিত জানিকে। ওই আইনি নোটিশ মারফত আপাতত ছবি মুক্তি স্থগিত রাখতে এবং সিনেমার প্রচারমূলক যাবতীয় কন্টেন্ট সমাজ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়। 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলায় হুঁশিয়ারিও দেওয়া হয় প্রযোজককে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাতাদের কোনো উচ্চবাচ্য না দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ভাইজান। সেই মামলার শুনানিতে সলমান পক্ষের রায় আদালতের পক্ষে যায়, কিন্তু দিল্লি হাইকোর্টের রায় সলমানের জয় মানতে না পেরে এবার সুপ্রিম কোর্টের দুয়ারে কালাহরিণ নির্মাতারা। বিতর্ক মান অভিমান পেরিয়ে এক যুগ বাদে দেশু সেভেনের প্রচার ঝলকের নস্টালজিয়া উস্কে দিয়েছেন দেব শুভশ্রী। যে ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে পুজোর বক্স অফিস। বুধবার বহু প্রতীক্ষিত দেশু সেভেনের শুটিং শেষ করলেন দেব। এই সিনেমা দিয়েই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন সুপারস্টার সাংসদ। দেশু সেভেনের একধারে যেমন দেব প্রযোজক পরিচালনা সামলাচ্ছেন, তেমনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। অন্তঃপর শুটিংয়ের অন্তিম লগ্নে মন খোলা চিঠিতে দেবকে প্রশংসায় ভরিয়ে দিতে ভুললেন না অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে সেট থেকে বিশেষ কিছু ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানেই ডিরেক্টর মেজাজে দেখা গেল দেবকে। সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত ধরা পড়ল পরিচালক দেবের থেকে কিভাবে বাধ্য হয়ে ছাত্রীর মতো শট বুঝে নিচ্ছেন নায়িকা। 2024 সালের 15 জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাত পাকে বাধা পড়েছিলেন সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি। জুন মাসেই কানাঘুষে শোনা যায় মা হতে চলেছেন সোহিনী সরকার। এই বছরের প্রথম ভাগেই নাকি মা হওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন সোহিনী সরকার। শোভন কিংবা সোহিনী কেউই সেই সমস্ত খবর নিয়ে ফাঁস করতে চাননি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ঠিক 15 জুলাইতেই সন্তান আগমনের সুখবর দেন সোহিনী শোভন। তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়ে মা বাবা হওয়ার সুখবর দেন। সেখানে স্পষ্ট দেখা যায় সোহিনী স্ফীতদর। এবার সাধভক্ষণ সারলেন অভিনেত্রী। সাধের দিনে ছিল বিশেষ চমক। গাঢ় লাল রঙের শাড়িতে সাজেন অভিনেত্রী। সিঁথিতে চওড়া লাল সিঁদুর, কপালে চন্দনের কলকা, দুহাতে কলকা। শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়না পরেছিলেন হবু মা। এদিন স্বামী শোভনের হাত থেকে পায়েস ও মিষ্টি খান অভিনেত্রী। জুনিয়র এবং হবু মাকে প্রাণ ভরে আশীর্বাদও করেন সকলে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে বিগ বস 20। তবে এখনও পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সমাজ মাধ্যমে একের পর এক নাম নিয়ে জল্পনা চলছে। সেই তালিকায় এবার উঠে এসেছে নাগিন খ্যাত অভিনেত্রী মৌনি রায়ের নাম। সলমান খানের সঞ্চালনায় বিগ বস 20-তে প্রতিযোগী হিসাবে যোগ দেওয়ার জন্য মৌনিকে প্রস্তাব দিয়েছে নির্মাতারা। যদিও সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত মৌনি বিগ বসের ঘরে ঢুকবেন কিনা তার উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই। মৌনিকে বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত বলে শোনা যাচ্ছে। দিব্যি শুটিং করছিলেন নতুন ওয়েব সিরিজের। তারপরে আচমকাই জরায়ুতে ফাইব্রয়েড ধরা পড়ে। এই সমস্যা নিয়েই গত কয়েক মাস ধরে কাজ করছিলেন অভিনেত্রী তন্নি লাহারায়। সদ্য অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি অনেকটাই সুস্থ। তবে শারীরিক অসুস্থতা জানার পরে অভিনেত্রী 1 মাস ঘুমোতে পারেননি। খুবই চিন্তায় কেটেছে গোটা সময়টা। শুধু তাই নয়, তার মায়ের অসুস্থতার সময়ের কথাই বারবার মনে এসেছে। এই মুহূর্তে অভিনেত্রী শরীরচর্চা করতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ ছাড়া জিমে যাওয়া বারণ। আগামী 6 মাস প্রায় জিম থেকে দূরে থাকতে হবে। তবে অল্প সময়ে ব্র্যাড শুট শুরু করেছেন।
তবে অন্যদিকে ছোট পর্দায় ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন তন্নীলাহা রায়। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।